ভাইয়েরা, এবারে আমরা দেখব তোমাদের বইয়ের 9 নম্বর অঙ্কটা। তো 9 নম্বর অঙ্কটায় কি বলছে একটু দেখো। একটা ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গমিটার। এর ভূমি হইতেছে 22 মিটার। ঠিক আছে ভাই, ভূমি হচ্ছে 22 মিটার। উচ্চতা কত? উচ্চতাটা বের করতে বলছে। তো দেখো, ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে বা ত্রিভুজ আকৃতির ভূমির ক্ষেত্রফলটা দেওয়া আছে। তো আমি বের করব কি? উচ্চতা। তো আমরা জানি কি, আগে ক্ষেত্রফল যেটা দেওয়া আছে ওটা একটু লিখি, যে ক্ষেত্রফল ইকুয়াল টু 264। তারপরে এই ক্ষেত্রফলের পরিবর্তে আমরা সূত্রটা বসাই দিতে পারি না? কারণ ক্ষেত্রফলের তো একটা সূত্র আছে। কি সূত্র? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তুমি এখানে লেখো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সমান সমান কি লেখা যায়? 264। তাইলে এই হাফ রাখলাম আমরা। ভূমির মানটা কি দেওয়া আছে? হ্যাঁ, ভূমির মান দেওয়া আছে 22 মিটার। এই জায়গায় বসাইলাম 22 গুণ উচ্চতাটা দেওয়া নাই। এই উচ্চতাটাই আমার বের করা লাগবে। উচ্চতা ইকুয়াল টু কত হয়? 264। তো দেখো, এই 2 দিয়ে যদি 22 রে কাটি 11 হয় না উপরে? তাহলে এই জায়গায় আসে 11 ইন্টু উচ্চতা ইকুয়াল টু 264। এবার আমাদের বের করা লাগবে ভাই কার মান? বের করা লাগবে কিন্তু উচ্চতার মান। তাহলে উচ্চতাটা বাম পাশে রাখবো, 11 রে ঠাস করে ওই পাশে পাঠিয়ে দেবো। দেখো, উচ্চতা ইকুয়াল টু 264। এই 11 এই পাশে ছিল কি আকারে? গুণ আকারে। ওই পাশে কি কি হবে? ভাগ আকারে। সুতরাং উচ্চতা ইকুয়াল টু 264 ডিভাইডেড বাই কত ভাইয়া? 264 ডিভাইড বাই 11। এই ভ্যালুটা কত আসে আমরা একটু দেখি, যে 264 রে 11 দিয়ে ভাগ করি, আসে 24 ভাই। তাহলে উচ্চতা কত? 24 মিটার। তাহলে এইটাই হচ্ছে ভাইয়া এই অঙ্কটার অ্যান্সার। কতটা সহজ দেখো। এই যে ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 264, কারণ এটা বলাই আছে 264। আবার আমাদের ভূমি দিয়ে দিয়েছে 22 মিটার। তাহলে ভূমি আমরা এই ক্ষেত্রফলের পরিবর্তে লিখতে পারি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ইকুয়াল টু কত? 264। তারপরে হাফের হাফ, তারপরে ভূমির জায়গায় বসাইলাম 22, তারপরে উচ্চতার জায়গায় উচ্চতাটাই রেখে দিলাম, কারণ আমার উচ্চতার ভ্যালুটাই বের করা লাগবে। তারপরে ক্যালকুলেশন করে আমরা উচ্চতা রাখলাম, বাকি সব এই পাশে পাঠাইলাম। তাহলে আমাদের উচ্চতাটা বের হয়ে গেল। কত বের হয়েছে? 24 মিটার। তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 24 মিটার।